আসলে গণভবন যেদিন লুট হয়, আমি না ওই দিন গেছিলাম গণভবন লুট হচ্ছে যে সময়, সে সময় দেখেছিলাম সবাই লুট করছিল। তো আমিও অনেক কিছু খুঁজতেছিলাম। তো আমি লিটারেলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে থাকতেন ওখানে চলে যাই। তো ওখানে চলে যাওয়ার পরে আমি খুঁজতে থাকি যে দামি কি জিনিস আছে। তো দেখলাম যে উনি তো সেই আমাদের মতোই আর কি, কাঠের চেয়ার, কাঠের পালঙ্গ, একটা মিডিয়াম সাইজের একটা টিভি, একটা সেটাও বাংলাদেশি কোম্পানি ওয়ালটন কোম্পানি, এবং একটা এসি সেটাও ওয়ালটন কোম্পানি, অ্যান্ড একটা বুক সেলফ, একটা র্যাক। তো আমি তো ভেবেছিলাম অনেক বেশি কিছু পাওয়া যাবে, যেমন ধরুন হচ্ছে গুচি, তারপরে হচ্ছে শ্যানেল, এরকম কিছু পারফিউম পাওয়া যাবে, বা ওনার মানে অনেক বেশি দামি কিছু পাওয়া যাবে। যেমন উনি তো একটা দেশের প্রাইম মিনিস্টার, এবং সবার কথা অনুযায়ী উনি অনেক মেরেছেন টাকা, অনেক খেয়েছেন টাকা। তো উনি যে কাপে চা খায় বা উনি যে কাপড়িস গুলো ইউজ করে, আমার তো মনে হয়েছিল যে নীতা আম্বানি যেটা ইউজ করে ওরকম কিছু এক্সপেন্সিভ কিছু হবে। তো আমি তো দেখলাম উনি 1200-1300 টাকা দামের একটা কাপের সেট ইউজ করেন। এবং উনি যে মশলা রাখার যে মশলাদানিটা আমি দেখেছি, সেটাও হচ্ছে প্লাস্টিকের, মানে 10 টাকার কৌটা। আমার মনে হয় যে অন্য সাধারণ মানুষের বাড়ি এর থেকে দামি থাকে। তো উনি চাইলে পারতেন কিন্তু যে আরো দামি বড় কিছু, মানে সিরামিকের বা হচ্ছে বিদেশ থেকে অর্ডার দেওয়া ভালো কিছু আনতে, যেটা ব্যবহার করেন সবই দেশি। তো দেখলাম বাংলার মানুষ তার পালিত হাঁস, মুরগি, গরু, ছাগল কিছুই ছাড়েনি। তো আমি খুবই হতাশ। আমি চিন্তা করেছিলাম যে আমি অনেক দামি কিছু পাবো। এবং সবাই একটা জিনিস চিন্তা করে দেখুন, উনি কিন্তু বিদেশি অনেক ভালো ভালো শাড়ি পাওয়ার কথা, যেগুলোর দাম 50,000 টাকা বা 2 লাখ টাকা, 3 লাখ টাকা, উনি কিন্তু সেটা মানে অ্যাফোর্ড করতে পারতেন। কিন্তু অবশেষে দেখা গেল কি, টাঙ্গাইলের কিছু শাড়ি এবং বাংলাদেশের জামদানি কিছু শাড়ি, সেগুলোর দাম আপনারা খুব ভালোভাবে জানেন। তো আপনি যদি বাঙালি হয়ে থাকেন, স্মার্ট হয়ে থাকেন, একটু শিক্ষা হয়ে থাকে আপনার ভিতরে, তাহলে বুঝে দেখবেন কি জিনিস হারিয়েছেন।